আপনি তো একটা সময় দীর্ঘ একটা সময় বিদেশে কাটিয়ে আসছেন বাংলাদেশে। ওই দেশের সাথে এই দেশের আসলে পার্থক্যটা কিরকম, মানে এটা যদি একটু বলেন আপনার। আসলে বিদেশ তো বিদেশে, ওইখানে ট্রাফিক রুলস সবাই সবকিছু মেনে চলে। তো বিদেশে গাড়ি চালাতে কোনো সমস্যা হয় না, ট্রাফিক রুলস সবাই মেনে চলে। আর বাংলাদেশ তো কি আর বলবো, আমাদের চলতেই হবে এভাবে, যেভাবে চলতে সেভাবে চলতে হবে, কিছু করার নাই। বাংলাদেশের রাস্তা সম্পর্কে কি আপনার কোনো কিছু বলার আছে এমনিতে? সরকারের কাছে আপনার দাবি, আপনি তো গাড়ি চালান, আপনার অভিজ্ঞতা অনেক বেশি। আসলে সরকারের কাছে একটাই দাবি, যে সরকারের ইচ্ছা করলে কিন্তু সবই কিছু করতে পারে, সরকারের ইচ্ছা করলে সবই করতে পারে। তো আমি ট্রাফিক রুলসটা যে যেভাবে আছে যদি বরাবর ওইভাবে রাখে, তাও বাংলাদেশে আপনার দুর্ঘটনার সংখ্যা একেবারে কমে যাবে, অনেক কমে যাবে। মিডের আপনার বাইরের দেশের দুর্ঘটনা নেই, কেন নাই? তারা ট্রাফিক রুলস মেনে চলে সবাই। একটা জেব্রা ক্রসিং আছে, আমি আপনার পাবলিক থাকুক না থাকুক, আমি এখানে একদম স্লো যাচ্ছি, যদি একটা পাবলিক দাঁড়াই থাকে জেব্রা ক্রসিং, আমি ব্রেক করে দাঁড়াই থাকবো, ও মানুষটা পার হবে, এরপরে আমি রান করব। তো বাংলাদেশে তো এই ধরনের কোনো সিস্টেম নাই। অটো রিক্সা সিএনজি যেভাবে চলতেছে হাইওয়েতে, মানে আমরা বড় গাড়ি যারা চালাই খুবই কষ্ট হয়, আমাদের খুবই কষ্ট, মানে কি আর বলবো। তো এর মাঝখানে আবার ধরেন যে যে এক্সপ্রেসওয়ে আছে বা বড় রাস্তা, সেখানে আবার গতিসীমা লিমিট করে দেয়া। হ্যাঁ, আবার বিভিন্ন সময় আপনাদের জ্যামে বসে থাকতে হচ্ছে দীর্ঘ সময়। তো ওইদিকেও জ্যামে বসে থাকতে হচ্ছে, এইদিকেও আপনারা টানতে পারতেছেন না গাড়ি। হ্যাঁ। মানে এই যে অতিরিক্ত যে সময় লাগাটা, এটা কি আপনার তো বাইরে দেশে গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে, এটা নিয়ে আসলে আপনি যদি এটা নিয়ে আপনার অভিজ্ঞতাটা কি? আসলে এটা হচ্ছে আপনার জ্যাম লেগে যায়, জ্যাম লেগে গেলে এখন কি করার, তারপরেও আমরা একটু যেমন 80 স্পিড আসে, এখন 80 স্পিডে তো আমরা চালাইতে পারি না। যাত্রীরা একটু বলে যে একটু ট্রেনে যান, যান একটু তাড়াতাড়ি করে যান। তো যাত্রীরা আমাদের মতো করে বুঝাই আমরা রাখি, কিন্তু আমরা এর অতিরিক্ত তো চালাইতে পারি না। এর মানে সরকারের যেটা নির্ধারণ করে দিয়েছে, 80-র উপরে আপনি চালাইতে পারবেন না। আর রাস্তা রাস্তা সিসি ক্যামেরা আছে, ক্যামেরা ফিট করা। আপনি যদি কোনো আমরা অতিরিক্ত স্পিডে যাই, আমাদের মামলা ফাইন করে দেয়। তো সেই জন্য আমরা করতে পারি না। এখন যদি কোনো জ্যামের কারণে লেট হয়ে যায়, এটা ভুক্তভোগী যাত্রীরাও, যেমন আমরা সবাই। ধন্যবাদ সুমন ভাই সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ভালোভাবে আপনাকে। গাড়ি চালান, ভালোভাবে থাকেন, দোয়া রইল আপনার জন্য। জি, আসসালামু আলাইকুম।